নিট ও নেট দুর্নীতি প্রতিবাদে জয়পুরিয়া কলেজের সামনে বিক্ষোভ। নিট ও নেট দুর্নীতিতে তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে জয়পুরিয়া কলেজের সামনে বিক্ষোভ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সামনে। সৈকত, নিট ও নেট দুর্নীতিতে তোলপাড় গোটা দেশ, জয়পুরিয়া কলেজের ছবিটা কি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে উত্তর কলকাতার শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। তারা প্রত্যেকেই এই যে নিট এবং নেট যে পরীক্ষায় দুর্নীতি, সেই দুর্নীতির আজ পাওয়া গেছে, সেই দুর্নীতির বিরুদ্ধেই তারা স্লোগান দেখাচ্ছেন। এই কলেজের ছাত্রছাত্রীরা স্লোগান দেখাচ্ছেন। যারা এখানে লিড করছেন বা যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সঙ্গে কথা বলে নেব, তাদের একজনের সঙ্গে কথা বলে নেব, আপনার সঙ্গে কথা বলবো। ঠিক এই যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি নিয়ে আপনারা কি চাইছেন এবং এর কিভাবে এর প্রতিকার চাইছেন? আপনারা দেখেছেন যে আমাদের এই যে দেশ, তার মূল ভিতটা হচ্ছে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা আর স্বাস্থ্য ব্যবস্থা। সেখানে হচ্ছে যে এই যে ডাক্তারির পরীক্ষা, নিট পরীক্ষাটা, সেখানে দুটোই নির্ভর করছে, স্বাস্থ্য আর শিক্ষা। সেখানে দেখেছেন যে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, যে হচ্ছে যে এই বড় এই নিট স্ক্যাম আজ অব্দি আমরা দেখতে পাইনি। যে 24 লক্ষ পরীক্ষার্থী, সেখানে হচ্ছে 4750টা সেন্টার, সেখানে হচ্ছে যে সর্বোচ্চ মার্কস যেটা 720, 67 জন পায় একই মার্কস। সেটা কি করে সম্ভব? সাথে আমরা দেখেছি ফরিদাবাদ সেন্টারে একটা সেন্টার থেকেই হচ্ছে যে 6 জন 720 পেয়েছে। সেটা কি করে? সেখানে একটা কোশ্চেন মার্ক তৈরি হচ্ছে আমাদের ছাত্র মহলে। সেখানে আমরা হচ্ছে সারা রাজ্য জুড়ে, সারা জেলা জুড়ে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করছি আর অবিলম্বে এই নিট পরীক্ষাটা খারিজ করতে চাই। সেখানে হচ্ছে যে আমাদের স্বচ্ছভাবে এই পরীক্ষাটা আবার থেকে করা হোক, আমরা সেই দাবির জন্য আমরা রাস্তায় রাজপথে নেমেছি। নিট পরীক্ষায় যারা গ্রেস মার্ক পেয়েছিল, সেই গ্রেস মার্ক যারা পেয়েছিল তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে এবং নেট পরীক্ষা যেটা কোয়েশ্চেন লিক হয়ে গেছিল সেটা বাতিল করা হয়েছে। দুর্নীতি মোকাবিলার একটা চেষ্টা হচ্ছে। দুর্নীতি কি এইভাবে মোকাবিলা একদম নির্মূল করা যাবে বলে মনে হয়? আমার মনে হয় না। সেখানে হচ্ছে যে স্বচ্ছতার খুব দরকার। যেখানে কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা জায়গা, শুধু এইটা না, প্রত্যেকটা জায়গা তারা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সব কিছু সামনে চলে আসছে। এই 2024-এর লোকসভার পর থেকে, তাদের ক্ষমতা একটা ক্ষুণ্ণ হওয়ার পর থেকে তাদের এক একটা দুর্নীতি আমাদের সামনে আসছে, যেটা মানে এটা বেনজির। যে মানে স্বাস্থ্যক্ষেত্রে তারা এইভাবে যে মানে স্ক্যাম করেছে। আপনারা দেখেছেন বড়োদরাতে, ওখানে একটা সংস্থা 10 লক্ষ টাকা করে, প্রায় অনেক যে ছাত্র তার পরিবার থেকে 10 লক্ষ টাকা করে নিয়েছে নিট পরীক্ষা পাশ করানোর জন্য। সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি আজকে, মানে পুরো মানে দেশ জুড়ে, সারা দেশ দেখতে পাচ্ছে আজকে। সেখানে আমাদের কি বলার? সেই জন্য আমরা আবার হচ্ছে যে আপনারা তাহলে চাইছেন কি এই দুর্নীতিটা কিভাবে মুক্ত হয়ে, আমরা চাইছি একটা স্বচ্ছ কমিটি গঠন করে, একটা স্বচ্ছ ভাবমূর্তির সংস্থার মাধ্যমে এই এনটিএর মতন যে মানে কেন্দ্রীয় সরকারের হচ্ছে যে তার কেন্দ্রীয় সংস্থার যে হচ্ছে যে একদম বোঝা যাচ্ছে যে ঠিক তার কি বলতে চাইছেন, নিট এবং নেট দুর্নীতি যেভাবে গোটা দেশ তোলপাড় এবং সেখানে প্রতিবাদে সামিল হয়েছেন, তারাও প্রতিবাদে জয়পুরিয়া কলেজের সামনে বিক্ষোভ করছেন। তারা নজর রাখো সেদিকে, আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো এখন। ধন্যবাদ সৈকত। নিট ও নেট দুর্নীতি প্রতিবাদে জয়পুরিয়া কলেজের সামনে বিক্ষোভ। নিট ও নেট দুর্নীতিতে তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে জয়পুরিয়া কলেজের সামনে বিক্ষোভ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সামনে। সৈকত, নিট ও নেট দুর্নীতিতে তোলপাড় গোটা দেশ, জয়পুরিয়া কলেজের ছবিটা কি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে উত্তর কলকাতার শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। তারা প্রত্যেকেই এই যে নিট এবং নেট যে পরীক্ষায় দুর্নীতি, সেই দুর্নীতির আজ পাওয়া গেছে, সেই দুর্নীতির বিরুদ্ধেই তারা স্লোগান দেখাচ্ছেন। এই কলেজের ছাত্রছাত্রীরা স্লোগান দেখাচ্ছেন। যারা এখানে লিড করছেন বা যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সঙ্গে কথা বলে নেব, তাদের একজনের সঙ্গে কথা বলে নেব, আপনার সঙ্গে কথা বলবো। ঠিক এই যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি নিয়ে আপনারা কি চাইছেন এবং এর কিভাবে এর প্রতিকার চাইছেন? আপনারা দেখেছেন যে আমাদের এই যে দেশ, তার মূল ভিতটা হচ্ছে যে
আমাদের এই শিক্ষা ব্যবস্থা আর স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে হচ্ছে যে এই যে ডাক্তারির পরীক্ষা নিট পরীক্ষাটা, সেখানে দুটোই নির্ভর করছে, স্বাস্থ্য আর শিক্ষা। সেখানে দেখেছেন যে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার যে হচ্ছে যে এই বড় এই নিট স্ক্যাম আজ অব্দি আমরা দেখতে পাইনি, যে 24 লক্ষ পরীক্ষার্থী, সেখানে হচ্ছে 4750টা সেন্টার, সেখানে হচ্ছে যে সর্বোচ্চ মার্কস যেটা 720, 67 জন পায় একই মার্কস, সেটা কি করে সম্ভব? সাথে আমরা দেখেছি ফরিদাবাদ সেন্টারে একটা সেন্টার থেকেই হচ্ছে যে 6 জন 720 পেয়েছে, সেটা কি করে? সেখানে একটা কোশ্চেন মার্ক তৈরি হচ্ছে আমাদের ছাত্র মহলে। সেখানে আমরা হচ্ছে সারা রাজ্য জুড়ে, সারা জেলা জুড়ে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করছি আর অবিলম্বে এই নিট পরীক্ষাটা খারিজ করতে চাই। সেখানে হচ্ছে যে আমাদের স্বচ্ছভাবে এই পরীক্ষাটা আবার থেকে করা হোক, আমরা সেই দাবির জন্য আমরা রাস্তায় রাজপথে নেমেছি। নিট পরীক্ষায় যারা গ্রেস মার্ক পেয়েছিল, সেই গ্রেস মার্ক যারা পেয়েছিল তাদেরকে আবার পরীক্ষার দিতে হবে, এবং নেট পরীক্ষা যেটা কোয়েশ্চেন লিক হয়ে গেছিল সেটা বাতিল করা হয়েছে। দুর্নীতি মোকাবিলার একটা চেষ্টা হচ্ছে। দুর্নীতি কি এইভাবে মোকাবিলা একদম নির্মূল করা যাবে বলে মনে হয়? আমার মনে হয় না। সেখানে হচ্ছে যে স্বচ্ছতার খুব দরকার, যেখানে কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা জায়গা, শুধু এইটা না, প্রত্যেকটা জায়গা তারা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব কিছু সামনে চলে আসছে। এই 2024-এর লোকসভার পর থেকে, তাদের ক্ষমতা একটা ক্ষুণ্ণ হওয়ার পর থেকে তাদের এক একটা দুর্নীতি আমাদের সামনে আসছে, যেটা মানে এটা বেনজির, যে মানে স্বাস্থ্যক্ষেত্রে তারা এইভাবে যে মানে স্ক্যাম করেছে। আপনারা দেখেছেন বড়োদরাতে, ওখানে একটা সংস্থা 10 লক্ষ টাকা করে, প্রায় অনেক যে ছাত্র তার পরিবার থেকে 10 লক্ষ টাকা করে নিয়েছে নিট পরীক্ষা পাশ করানোর জন্য। সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি আজকে, মানে পুরো মানে দেশ জুড়ে, সারা দেশ দেখতে পাচ্ছে আজকে। সেখানে আমাদের কি বলার? সেই জন্য আমরা আবার হচ্ছে যে আপনারা তাহলে চাইছেন কি এই দুর্নীতিটা কিভাবে মুক্ত হয়ে, আমরা চাইছি একটা স্বচ্ছ কমিটি গঠন করে, একটা স্বচ্ছ ভাবমূর্তির সংস্থার মাধ্যমে এই এনটিএর মতন যে মানে কেন্দ্রীয় সরকারের হচ্ছে যে তার কেন্দ্রীয় সংস্থার যে হচ্ছে যে একদম বোঝা যাচ্ছে মানে যে ঠিক তার কি বলতে চাইছেন, নিট এবং নেট দুর্নীতি যেভাবে গোটা দেশ তোলপাড় এবং সেখানে প্রতিবাদে সামিল হয়েছেন, তারাও প্রতিবাদে জয়পুরিয়া কলেজের সামনে বিক্ষোভ করছেন। তারা নজর রাখো সেদিকে, আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো এখন। ধন্যবাদ সৈকত।